অক্ষরভূমি প্রকাশ ও সাহিত্য সভা সুস্থ সংস্কৃতির বার্তা দিয়ে বর্তমান ছাত্র সমাজ মোবাইলকে দূরে রেখে বই পড়ার আহ্বান জানালেন অক্ষরভূমি পত্রিকার সম্পাদক সুরজিৎ গুছাইত। আজ হলদিয়া দেউলপতা মিলন তীর্থগৃহে প্রায় শতাধিক কবি, সাহিত্যিক, প্রাবন্ধিক, গল্পকার এবং বিভিন্ন কারখানার শিল্প আধিকারিকদের উপস্থিতিতে অক্ষরভূমি প্রকাশ সাহিত্য সভায় কিছু কথা পরিবেশিত হয়। সংবাদ মাধ্যমের মুখোমুখি হলেন অক্ষরভূমি পত্রিকার সম্পাদক সুরজিৎ গুছাইত। তিনি বলেন, বর্তমান ছাত্র সমাজের অবক্ষয় হচ্ছে, তারা মোবাইলে আসক্ত হচ্ছে, কারণ হাতের মুঠোয় সব কিছুই পেয়ে যাচ্ছে, তাই বই পড়া কমে যাচ্ছে। বই পড়তে হবে, অধ্যয়ন করতে হবে, আর সেজন্যই অক্ষরভূমি প্রকাশ আমি করলাম। তিনি আরও বলেন, আগামী দিনে বিভিন্ন হারিয়ে যাওয়া বিভিন্ন তথ্য দিয়ে বই প্রকাশ করব। এই বই প্রকাশে প্রায় শতাধিক কবি, সাহিত্যিক, প্রাবন্ধিক, গল্পকার কলম ধরেছেন। আগামী দিনে হারিয়ে যাওয়া তথ্য নিয়ে আমরা বই প্রকাশ করব। নিশ্চয়ই আশা করব সকলেই কলম ধরে পত্রিকাটিকে সমৃদ্ধ করবেন। কেক আর পেস্ট্রিতে জিবে জল সপারি, ওয়াও আশাতে লাজবাব নিউ বিদ্যুৎ বেকারি। রাজলক্ষ্মী জুয়েলারি ওয়ার্কস, রাজলক্ষ্মীর মধুদার মধুর মতো ব্যবহার। দুর্গা চক, বাসন্তী ভবন, দুর্গা মন্দিরের পাশে, সুপারমার্কেটের বিপরীতে, হলদিয়া। আজকে অক্ষরভূমি পত্রিকার প্রথম সংখ্যা প্রকাশিত হল। আমি সম্পাদক হিসেবে এই সংখ্যাতে কবিতা, গল্প, প্রবন্ধ, গ্রন্থ আর আলোচনা সবকিছু নিয়েই রয়েছে। ইচ্ছে রয়েছে এই বছর একটা শারদীয়া সংখ্যা, সেটা টোটালটাই কোনো একটা বিশেষ সংখ্যা হবে, সেটা প্রবন্ধ সংখ্যা বা গ্রন্থ আলোচনা বা কোনো স্পেসিফিক বিষয়, যেমন সুতাহাটার স্বাধীনতা ইতিহাসকে কেন্দ্র করে একটি সংখ্যা করার ইচ্ছে রয়েছে। এভাবেই আজ থেকে অক্ষরভূমির পথ চলা শুরু। প্রতি বছর দুটো করে সংখ্যা প্রকাশিত হয়। এই পত্রিকায় কতজন লেখক লেখিকা? এখানে প্রায় 100 শতাধিক কবি লেখক লেখা দিয়েছেন এবং আজকে তার আনুষ্ঠানিক প্রকাশ হলো। প্রায় সকলেই উপস্থিত হয়েছে। এই বই প্রকাশ বা সাহিত্য সভার লক্ষ্যটা কি? এর লক্ষ্য হচ্ছে সাহিত্যের প্রসার করা এবং সেই সঙ্গে আমি যেটা টার্গেট নিচ্ছি যে পত্রিকাগুলো বা বইগুলো প্রকাশিত হবে নিজ উদ্যোগে কাছাকাছি যে স্কুলগুলো রয়েছে তাতে লাইব্রেরির অন্তত দুটো করে কপি পৌঁছে দেওয়ার জন্য। ছেলেমেয়েরা যখন দেখবে তাদেরই স্কুলের স্যার ম্যাডাম বা পাশের বাড়ির দাদাদি দিদিরা লিখছে, তাহলে তারা যদি ন্যূনতম যদি 1% যদি সাহিত্যের প্রতি আকৃষ্ট হয়, কারণ বই পড়াটা সত্যি আমাদের একটা অভ্যেস, সেটাকে অভ্যেসে আরো দৃঢ়ভাবে পরিণত করতে হবে, না হলে আগামী দিনে খুবই খারাপ সময় আসছে। এত শিক্ষকতার পাশাপাশি জন্য দেখেছি ছেলেমেয়েরা এত মোবাইল আসক্তি হয়ে যাচ্ছে, সেখান থেকে একটাই পথ হচ্ছে বই পড়া। বইয়ের মতো বন্ধু কেউ নেই। সেই সুস্থ সুন্দর একটা সংস্কৃতির যাতে প্রসার হয়, সেই উদ্দেশ্য নেই আজকে অক্ষরভূমি পথ। আজকে কোথায় প্রোগ্রাম হলো, কতজন উপস্থিত হয়েছে? আজকে এখনো পর্যন্ত যারা উপস্থিত হয়েছেন প্রায় 100-র উপরে। এটা দেউলপোতা মিলন তীর্থ গেস্ট হাউসে সকাল প্রায় 9টা থেকে আমাদের অনুষ্ঠান। নির্ধারিত সূচি অনুযায়ী উপস্থিত হয়েছেন বহু বিশিষ্ট ব্যক্তি, ইন্ডাস্ট্রি থেকে কবি, সাহিত্যিক, এমনকি আমাদের রামপুর মিশনের মহারাজও উপস্থিত হয়েছিলেন উদ্বোধনের সময়। সুরজিৎ গুছাইত, সম্পাদক, অক্ষরভূমি। কেক আর পেস্ট্রিতে জিবে জল সপারি, ওয়াও আশাতে লাজবাব নিউ বিদ্যুৎ বেকারি। টিপটপ টিফিনে और हैप्पी पार्टी নিউ বিদ্যুৎ বেকারি। মানডে টু সানডে ছোট বড় সবার পছন্দ একটাই, নিউ বিদ্যুৎ বেকারি। প্রতিদিন চাই চাই না 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 না।